নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল গণেশ পুজোর, আর দেখো আমি সব রকম প্রিপারেশন করছিলাম। মা বানাচ্ছিল ওদিকে ভোগ, আর এদিকে পুজোর সব রেডি করছিলাম। তো প্রথমেই তো আমি গণেশজিকে স্নান করিয়ে নেবো, আমার গনু দাদাকে। আর যেই পাত্রে আমি স্নান করাবো তো আগে কেন ওম এঁকে নেবো, মানে লিখে নেবো বা এঁকে নেবো যাই বলো। তো তারপরে আমি গনু দাদাকে বসিয়ে গনু দাদার আমি স্নানাভিষেক করাবো পঞ্চামৃত দিয়ে, অ্যান্ড তারপরে সুগন্ধি দিয়ে, পঞ্চামৃতের পর সুগন্ধি দিয়ে স্নান করাতে হয়। তো সেটাই আগে ফার্স্টে করিয়ে নেব। আমি গনু দাদাকে আসনে বসিয়ে নিয়েছি। তারপরে ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকে আমি গণেশজির দুপাশে স্থাপনা করে নেব। তো আমি পুরো পুজো পদ্ধতিটা নিজে থেকেই করেছি, বাড়িতে কোনো পুরোহিত মশাই আসেনি। আমি আগেও বলেছিলাম যেহেতু আমার দীক্ষা পাওয়া হয়ে গেছে, তো আমি বাড়িতে নিজে থেকেই পুজো করতে পারি। আর গণেশজির পুজো আমি বিগত 2 বছর ধরে করছি, আমি নিজেই করি। আমি গনু দাদাকে ছোটোবেলা থেকে একদম খুব খুব মানি। ছোটোবেলায় না আমার সঙ্গী ছিল গনু দাদা, আমি স্কুলেও নিয়ে যেতাম। সত্যি সারাক্ষণ মানে গনু দাদাই আমার ভরসা ছিল, মানে এখনও, ইনফ্যাক্ট এখনও। তো আমি যেখানেই যেতাম, মামার বাড়ি বলো, তারপরে মায়ের পিসির বাড়ি, মানে উনি আমার একজন দিদা ছিলেন, তো তার বাড়িতে গেলেও আমি ছোট্ট গনু দাদাকে নিয়ে যেতাম। মানে যখনই মন খারাপ হতো গনু দাদার সামনে বলতাম, কাঁদতাম। আমার একমাত্র ফ্রেন্ড, আমার একমাত্র দাদা, সবসময় হি প্রোটেক্ট মি। তো ওই জন্য আমি ছোটোবেলা ওরকম পুজো করতাম, এত মানে করে পারতাম না। তো এই বিগত 2 বছরই আমি পুজো করছি, এই বছরও পুজো করেছি। একদম নিজের মতো করেই পুজো করি, ঘরোয়াভাবে, ছোট্ট করে, বেশি বড় করে এখন অবধি সেরকম সামর্থ্য হয়নি। তো ছোটোভাবে একদম নিজের মতো করে আমি পুজো করেছি। তো সমস্ত রকম ফুল দিলাম, সাজালাম। তারপরে আমি ঘট স্থাপন করে নিয়েছি। তারপরে আমি সব ভোগ নিবেদন করে আরতি করে নিয়েছি। আরতি আমরা সবাই করেছি, আমি একবার আরতি করেছি, মা একবার আরতি করেছে, বাবা একবার আরতি করেছে। তো সবাই মিলে আরতি করেছে, আর গোপাল সোনা একদম পাশে বসে আছে। দুপুর 11টা থেকে 1টা অবধি শুভ সময় ছিল পুজো করার, আর তার মধ্যেই পুজোটা কমপ্লিট করতে পেরেছি, এটাই একদম ভালো লাগছে। তারপরে পুজো হয়ে যাবার পর ভোগ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলা প্যান্ডেল দেখতে বেরিয়েছিলাম। তো চলো তোমাদের সাথেও কিছু প্যান্ডেলসে ঠাকুর একটু সব শেয়ার করি, ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। সব মানে অনেক জায়গায় প্যান্ডেল হয়েছিল একদম কাছাকাছি, সেগুলোই দেখতে বেরিয়েছিলাম।
প্যান্ডেলগুলো কিন্তু সেরকম বড় না, কিন্তু দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, ছোট্টর মধ্যে কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। প্রত্যেকটা প্যান্ডেলের ডেকোরেশনগুলো এত ভালো, এত সুন্দর। কিছু প্যান্ডেলের সিম্পল, কিছু প্যান্ডেলের গর্জাস, ছোটোর মধ্যে কত সুন্দরভাবে সাজিয়েছে। তো যাই হোক, এটাই ছিল গণেশ পুজোর ছোট্ট একটা ব্লগ। আশা করব তোমাদের ভালো লাগবে। একদম ছোট্ট ব্লগ বানিয়েছি যাতে দেখতে বেশি বোরিং না লাগে। সরি, আমার গলাটা একটুখানি খারাপ আছে, তো যাতে দেখতে বেশি বোরিং না লাগে যে একই জিনিস দেখিয়েছি। বা যাই হোক, আমি একটু ছোট্ট করেই বানিয়েছি, সেরকম বড় বানাতে পারিনি। তো ঠিক আছে, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো লাইক আর শেয়ার করে দিও কিন্তু। ওকে, টাটা, বাই।